হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি চলে এসেছি দত্তপুকুরে। হ্যাঁ, এখন ঘড়ির কাঁটাতে বাজে প্রায় 11:30 থেকে 11:45 প্রায়। তো আমি চলে এলাম দত্তপুকুরে। সকালবেলা উঠে ভিডিওটা শুরু করতে পারিনি, পরপর তো ঘরের যা কাজ থাকে সেটা করে এলাম। তারপর অনয় যদি দুপুরে আসবে না বলেছিল, তবুও যদি আসে ওর জন্য একটু আলু পোস্ত ডাল করলাম। আর পড়ানো ছিল সকালবেলা, বাচ্চাটার পরীক্ষা। আর আগে একদিন না মিডিলেও যেদিন বদ্দি ভাইয়ের বাড়িতে ইনভিটেশন ছিল ওই দিন ওকে পড়াতে পারিনি। তো পরীক্ষা যেহেতু আমারও তো কিছু দায়িত্ব থাকে, তো আমি ওকে পড়িয়ে সকালবেলা এই বেরোলাম। তবে স্নানটা করে আসিনি, কারণ জানি গরম, স্নান করে এলে আরও গরম লাগতো। এখানে এসে স্নান করব। আর এখানে এলেই তো যেন গাড়ির আওয়াজ। আর এসেই এই যে আমার পাপা, উনি এখন নাঙ্গটি অবস্থায় রয়েছে, তাই দেখাতে পাচ্ছি না, দেখাবো সবাইকে। আজ না একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি জানো তো। আগের দিন সেলে গেছিলাম, হঠাৎ করে চোখে পড়লো, দেখো গোপালের জন্য দুটো হাফ প্যান্ট। তো এইরকম প্যান্ট আমি অনেকবার ছবিতে দেখেছি, কিন্তু কখনো পাইনি যে গোপালকে গিফট করব। তো ভাবলাম সেল থেকে প্রথম জিনিসটা গোপালের জন্যই নেওয়া হোক। তো দুটো প্যান্ট, দুটো গোপালের জন্য, আর বৌদির জন্য দুটো কানের রয়েছে। হস্তশিল্প মেলা থেকে বহুদিন আগে কিনেছিলাম, বারাসাত হস্তশিল্প থেকে। দেবো করে দেওয়াই হয় না। সেই জন্য এদিকে দেখো সোহাগ বেটা স্নান করতে যে এত ভালোবাসে, কথা বল, সেটা আর বলার মতো নয়। গরমে আমরা প্রত্যেকেই স্নান করতে ভালোবাসি, তো এই বাচ্চার 1 থেকে 1.5 ঘন্টা খুবই কম সময় স্নানের জন্য। মানে জল নিয়ে এত খেলা করতে ভালোবাসে, আর ও একা একাই স্নান করবে। তো জোর করে জল থেকে তুলে এনে মুছিয়ে এই যে ঘরে এখন শুয়ে রাখা হয়েছে। ওর দাদাই চলে এসছে, মানে আমার বাবা। তো এখন দুজনে মিলে খুনসুটি করবে। তো আমি খেতে চলে এলাম। আর আজকে রান্না হয়েছিল কচু শাক, উচ্ছে ভাজা, স্যালাড তো আছেই, ডাল বড়া, আর সাথে ইঁচড় না আমার বাড়ি থেকে, মানে শাকটিয়া গ্রাম থেকে যে ইঁচড়টা এসেছিলো, কিছুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে কিছুটা নিয়ে যাই, তো ছিল যখন আমি আজকে নিয়ে এসেছি সজনের ডাঁটা আর ইঁচড়। আর সাথে হয়েছিল সয়াবিন আলুর তরকারিও। তো আজকে যেহেতু শনিবার, সেই জন্যই এখানেও নিরামিষ খাওয়া হয়। আর আজ না খুব সুন্দর একটা ওয়েব সিরিজ দেখলাম অনেক দিন পরে। এটা আমারও মনে হয়েছিল, মনের মধ্যে ছিল কোথাও একটা, এই ওয়েব সিরিজের প্রত্যেকটা মানে জিনিস না মনে হচ্ছিল হ্যাঁ আমিও বলতে চেয়েছি, কখনো কখনো ভেবেছি, কিন্তু কখনো বলা হয়নি। তো তোমরা চাইলে এই ওয়েব সিরিজটা দেখো। লজ্জা, মানে ভার্বালিও মানুষকে অ্যাবিউজ করা যায়, সেটার ওপরেই এই সিনেমাটা, এই ওয়েব সিরিজটা হইচইতে পেয়ে যাবে। তো তারপর দেখো একটু লস্যি খাচ্ছিলাম। আমার একদমই লস্যি খেতে ভালো লাগে না, বা দই, তবুও বৌদি বানিয়েছিল বলে একটু খাচ্ছিলাম। আর আজকে হাটবার, জানলার পাশ দিয়ে একটু দেখছিলাম লোকজনের যাতায়াত আজকে একটু বেশি। আর মা আমাকে অনেকবার বলল যে একবার সন্ধ্যেবেলা ওপরে আসিস, সন্ধ্যে দেওয়ার সময় গোপালকে একটু দেখাস যে কেমন লাগছে হাফ প্যান্ট পরে। তো খুব সুন্দর লাগছে এই গরমে, ওরাও যেন একটু হাফ ছেড়ে বেঁচেছে। তবে গেঞ্জি পাওয়া যায় কি না আমি ঠিক জানি না, বাচ্চাদের যেরকম হয় গরমের জন্য, তো সেরকমটা পাওয়া গেলে একটা নিয়ে আসবো। আর বাপের বাড়িতে এলে হেলে দুলে শুতে বসতে বসতেই যেন সময় চলে যায়, বড্ড অলস হয়ে যায়। জানি না আমার মা কিভাবে সমস্ত কাজ একা হাতে কি সুন্দর সামলে নিত, কিন্তু এখন এই বাড়িতে এলে না শুধু মনে হয় অলস হয়ে শুয়ে থাকি। আর বৌদি বললো একটু নেল পালিশ পরবেন। তো সত্যি বলতে আমি নেল পালিশ পরতে খুব একটা ভালোবাসি না, কারণ আমার নেল পালিশ হাতে খুব একটা থাকে না। তো তাও বৌদি বললো দুটো ভালো কালার আছে, গিফট পেয়েছিল, তো একটু পরলাম। তবু পরার পরেও দেখছি যে ভালো করেও পরা হয়নি, এত তাড়াহুড়ো করে পড়েছি। তো নেল পালিশও তোমার হাতে বেশি দিন টেকে না, সেই জন্য আমি হাতে নেল পালিশ করতে একদমই পছন্দ করি না। কেমন হাফ নেল পালিশ থাকলে না ওটা দেখতে বড্ড বিশ্রী লাগে, রিমুভার দিয়ে তুলতেও সময় পাই না। এরপর তিনজনে মিলে এলাম এই কীর্তনে। মা তো প্রায়ই আসে, তোমরা দেখেছো, খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটা দেখে না তারপর আরও বলছি।
খুব সুন্দর জায়গাটা, জানো তো, মানে আমারও মনটা ভরে গেল। আজকে শনিবার, এমনিতেই আমি কোনো না কোনো মন্দিরে যাই জানো, বিশেষ করে বড় ঠাকুরের মন্দিরে অথবা হনুমানজির মন্দিরে। আজ এই মন্দিরে এলাম। মা প্রায় আসে সোহাগ বেটাকে নিয়ে, আর সোহাগ বেটার নাচ সে আর তোমাদেরকে দেখাতে পারলাম না, জানো তো। যখনই ক্যামেরাটা তুলছি ওর লজ্জা পেয়ে হোক বা যে কারণেই হোক আর নাচছে না। হাতে তালি দিয়ে দুহাত তুলে ও বেশ ভালো নাচতে শিখে গেছে, আর গানের তালগুলোও খুব সুন্দর থাকে। আর মায়ের সাথে যেহেতু প্রতিদিনই আসে, ও প্রায় এগুলোতে অভ্যস্ত হয়ে গেছে। আর এখন নাকি সময় হলেই মাকে বলে চলো চলো। তো এই সব দিকে মন থাকা আমার মনে হয় বাচ্চাদের খুবই প্রয়োজন, কারণ এটা কিন্তু আমাদের পুরনো ঐতিহ্য। তার সাথে সাথে আমাদের অনেক কিছু জীবনে জড়িয়ে থাকে এই জিনিসগুলোর উপরে। তো শিশুদের আধুনিক তো অবশ্যই করতে হবে, তার সাথে সাথে এই ধরনের কিছু জিনিসও তাদের মনের মধ্যে যাতে জায়গা করে রাখতে পারে, নিজেকে নত হওয়ার জন্য যোগ্য রাখতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। কারণ যত উন্নত হবে তত নতও হতে হবে। এই জায়গায় আসার অনেক দিনের ইচ্ছে ছিল। আসলে আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই জেঠিমার ভাইপো বাড়ি এটা। তো সেখানেই এই মন্দির করা হয়েছে। আশেপাশের বহু মহিলারা এই সন্ধেবেলায় বেশ সময় কাটানোর একটা উপযুক্ত জায়গা পেয়েছে, যেখানে নির্ভেজালভাবে তারা ভগবানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে এবং নিজেদের সময় কাটাতে পারে ভক্তি ভরে। তো তারপর চলে এলাম বাড়িতে, কারণ আমাকেও তো ফিরতে হবে আজকেই। আমাকে অনয় নিতে আসবে না, ও ডিউটিতে রয়েছে। তো মা আবার ফুচকা নিয়ে এলো আসার সময়। তো সোহাগ বেটা টেনে ধরে নিয়ে যাচ্ছে ওপরে গিয়ে ফুচকা খেতে হবে, তাই জন্য। কিন্তু আমার যে একটা কাজ রয়েছে, আমি কাজ নিয়ে এসেছি। মনে আছে কিছুদিন আগেই আমি এই সোনার দোকানে এসেছিলাম, বেশ কিছু জিনিসও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তার মধ্যে থেকেই কিছু জিনিস আমি পছন্দ করেছি। কি করেছি না করেছি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তার আগে দেখো, তোমাদেরকে আগের দিন যেমনটা দেখিয়েছিলাম সেরকমই কিছু অলংকার আজও দেখাচ্ছি। তবে স্বর্ণালঙ্কারের প্রতি না আমার সেই রকম একটা টান নেই। তবে টান যদি থেকে থাকে, আমার না হাতের আংটি এর মধ্যে থেকে সবচেয়ে ভালো লাগে। সেই জন্য আমার হাতে দেখবে বেশ কয়েকটা আংটি আমি পরে থাকি। তো এই থামরিংটাও দেখো কি সুন্দর দেখতে লাগছে, গোল্ডের রয়েছে। তবে এখন যা গোল্ডের দাম, আর দিনের পর দিন আরও যেন বেড়ে চলেছে, আরও বেড়ে যাবে। যখন পরবর্তী ভবিষ্যৎ আমাদের জীবনে আসবে তখন আরও বেড়ে যাবে। তো যাই হোক, দোকানের কাজটা মিটিয়ে তারপরে এলাম বাড়িতে, কারণ আমাকে ফিরতে হবে নিজের সংসারে। আর ফেরার আগে মা তার যথাসাধ্য চেষ্টা করে যতটুকু দিয়ে আমার সংসারে পাঠানো যায়। তো বেশ কিছু সবজি আমাকে দিয়ে পাঠালো, বললো খাবি। তো আর আনবো না করেও আনতে বাধ্য হলাম। আর রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল, তবুও আসতে হলো। তারপর এলাম দাদার দোকানে। এই মুদি দাদার দোকান থেকে তো জানোই আমাদের মাসকাবারি মাল যায়, কিন্তু কিছু জিনিস না মাসের আগেই ফুরিয়ে গেছে। যেমন ওই বুটের ডাল, যেটা দিয়ে ঘুগনি করা হয়। তো কালকে ভাবছি সকালবেলা ব্রেকফাস্টে বুটের ডাল দিয়ে ঘুগনি করব। কারণ দিম্মা আসছে আমার দেওর, সাথে সুমিতা মানে আমার যা, ছোট যা। তো সেই জন্যই ভাবলাম একটু ঘুগনি করব। কিন্তু বুটের ডাল একদমই অল্প রয়েছে, তাই দাদার দোকানে গেলাম আর অনেকক্ষণ একটু গল্পও করে এলাম। খুব একটা আমার একা যাওয়া হয়নি, সেভাবে বলতে গেলে একা কখনোই যাইনি দাদার দোকানে। তো দাদা দেখে একটু অবাক হয়ে গেল, বলছে আজকে জোড়ায় আসনি? আমি বললাম না গো, ও আজকে কাজে ব্যস্ত, তাই আমাকেই আসতে হলো। কারণ ডালটা ভিজিয়ে না রাখলে কালকে একেবারেই করতে পারবো না, সেই জন্যই। তো ফিরতে ফিরতে তোমাদের সাথে কিছু কথা ভাবছিলাম শেয়ার করব, সেই জন্যই ভিডিওটা করা। তো ঘরের মধ্যে না খুব গরম লাগবে, এটা তো স্বাভাবিক। কালকে গরম ছিল, মানে আজকে তোমরা ভিডিওটা দেখছো। মানুষজন তাদের অনেক আশা নিয়ে, ভরসা নিয়ে কেউ যাচ্ছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। তো এই গরমের মধ্যেও অনেক নিয়মকানুন পালন করে তারা ভগবানের কাছে একটু পৌঁছাতে চায়, নিজেদের নিবেদনকে দিতে চায়। আবার অনেক মানুষকে দেখছি মতুয়া সঙ্গের যারা, বিশেষত তারা ঠাকুরনগর যাচ্ছে, ঠাকুরনগর পুণ্য স্নানে। মানুষের মনে অনেক আশা, সেই আশাগুলো তারা চায় তাদের জীবদ্দশায় যাতে পূরণ হোক। সেই সব নিয়েই একমাত্র ভগবানের কাছেই তারা নিবেদন করে, জানে যে সে কখনো হয়তো মুখ ফুটে তাদেরকে না বলবে না। তো সবাই সবার আশা পূরণ করুক এবং জীবনের পথে এগিয়ে চলুক, এটাই হোক জীবনে সবার। তো এটা বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।